তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমরা কী পড়বো? আজকে আমরা পড়বো ক্লাস 5 এর পেজ নাম্বার 12, ঠিক আছে? পেজ নাম্বার 12। এই যে এই অঙ্কগুলো করবো, যে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে, ঠিক আছে? এই অঙ্কগুলো কী করে করতে হয় খুবই ভালোভাবে কিন্তু আজকে আমরা শিখবো, ঠিক আছে? তো দেখো, আমি অঙ্কগুলো খাতায় লিখে নিয়েছি। দেখো কী বলেছে, দেখো সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 3, 4। বৃহত্তম ও ক্ষুদ্রতম। বৃহত্তম বলতে সবচেয়ে বড় সংখ্যা কী হবে, ক্ষুদ্রতম বলতে সবচেয়ে ছোট সংখ্যা কী হবে, ঠিক আছে? বৃহত্তম বলতে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কী হবে। তো কী বলেছে, এই 1, 2, 3 আর 4 এই 4টে সংখ্যা দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কী হবে সেটা তুমি গঠন করো। কী করে করবে? কিছুই না, বড় থেকে ছোট সাজিয়ে লিখে দেবে, সেটা হচ্ছে তার বৃহত্তম সংখ্যা। যেমন এখানে 1, 2, 3, 4 সবচেয়ে বড় কে? 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তাই না? তো 4, 3, 2, 1 পরপর লিখে দেবো। তাহলে 4, 3, 2, 1। তাহলে কত হলো? 4321। এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এই 4টে সংখ্যা দিয়ে গঠিত। সবচেয়ে এর থেকে বড় সংখ্যা কিন্তু আর নেই। আর সবচেয়ে ক্ষুদ্রতম কী লিখবে? ক্ষুদ্রতম লিখবে কি? ছোট থেকে বড়, ঠিক আছে? তাহলে ছোট কি আছে? 1, 2, 3, 4 পরপর। তাহলে 1, 2, 3, 4। তাহলে 1234 এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট পরেরটা দেখো কী বলেছে, 5, 6, 1, 2 সবচেয়ে বৃহত্তম। তাহলে সবচেয়ে বড় কে? 6, তারপরে 5, তারপরে 2, তারপরে 1, 5। তাহলে সবচেয়ে বড় হচ্ছে 6, 6, 5, 2, 1। তাহলে 6, 5, 2, 1। 6521 হচ্ছে সবচেয়ে বড়। ছোট কী হবে? ছোট থেকে বড়। তাহলে 1, 2, 5, 6, 1, 2, 5, 6, ঠিক আছে? আমি বাকি অঙ্কগুলো লিখে নিচ্ছি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখো, প্রশ্নগুলো লিখে কিন্তু আমি আবার ফিরে এলাম। দেখো কী বলেছে, 8025। তাহলে সবচেয়ে বড় কে? 8, তারপরে 5, তারপরে 2, তারপরে 0। তাহলে 8, 5, 2, 0। 8, 5, 2, 0। 8520 সবচেয়ে বড়। বেশ, এবার ক্ষুদ্রতম কী লিখবে? বেশ, তুমি ভাববে সবচেয়ে ছোট 0, তারপরে 2, মানে সবচেয়ে ছোট 0, তারপরে 2, তারপরে 5, তারপরে 8। কিন্তু এটা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ এখানে 0 দেখো কোনো দাম হচ্ছে না। এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। 2, 5, 8 মানে 258 হয়ে যাচ্ছে। কিন্তু না, তোমাকে বলেছে 4 অঙ্কের, যেহেতু 4টে সংখ্যা দিয়েছে, তাহলে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কী হবে? তাই যখন 0 থাকবে না, তখন 0টা জাস্ট পরে লিখবে। মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা 0, ঠিক আছে? 0টা জাস্ট পরে লিখবে। তাহলে তারপরে সবচেয়ে ছোট সংখ্যা কে? 2, তারপরে 0 লিখবে, তারপরে 5 আর 8 লিখবে। এটা হচ্ছে সবচেয়ে সঠিক। 2058। দেখো 4টে সংখ্যা রইলো, প্লাস 0 কিন্তু দাম রইলো, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 7350। তাহলে কী হবে এটা? 7530। 7, 5, 3, 0। 7530, ঠিক আছে? একইভাবে 0 আগে লিখলে হবে না, আগে 3 লিখবো, তারপর 0 লিখবো। তাহলে 3 লিখবো, তারপর 0 লিখবো, তারপর ছোটোকে 5, তারপর 7। তাহলে 5, 7 মানে 3057, ঠিক আছে? নেক্সট তারপর দেখো, এটা বলে দিয়েছে 7531 আর 1357। এটা হচ্ছে ছোটো আর বড় বলে দিয়েছে, ঠিক আছে? কমা দিয়ে লিখতে পারছি, তাহলে লিখে দাও, এটা কোনো ব্যাপার না। 1, 7, 5, 3। তুমি যেমন কিছু লিখতে পারো এটা, যেহেতু এটা কোনো ইয়ে না আর কি, ঠিক আছে? তারপর দেখো নেক্সট কী বলেছে, 7, 2, 1, 8। তাহলে সবচেয়ে বড় কে? 8, 7, তারপর 2, তারপরে 1। তাহলে 8721 হচ্ছে সবচেয়ে বড়, বৃহত্তম। ক্ষুদ্রতম কী হবে? 1, 2, 7, 8। 1, 2, 7, 8। 1278 হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে? নেক্সট তারপরে কী বলে দেখো, 0, 9, 1, 3। তাহলে বৃহত্তম করতে হলে কী করতে হবে? 9 লিখবো, তারপরে 3, তারপরে 1, তারপরে 0। এর বৃহত্তম। কিন্তু ক্ষুদ্রতম সময় কী হবে? 0 কিন্তু লেখা যাবে না, আগে 1 লিখতে হবে, তারপর 0, তারপরে 3, তারপর 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপর নেক্সট কী বলেছে, সবচেয়ে বৃহত্তম সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে এইটাকে সাজিয়ে নিই, একটা লিখলেই হলো 6, 1, 0, 4, ঠিক আছে? ক্ষুদ্রতম কী করতে হবে? 0 কিন্তু আগে হবে না, তাহলে 1 বসাতে হবে আগে, তাই না? তাহলে 1 বসালাম, 0, 4, 6, বাস 1064। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ, টাটা।